নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কি রেসিপি বানাচ্ছি সেটা আমি পরে জানাচ্ছি। এর জন্য একটি বোলের মধ্যে 3 কাপ জল, 2 চামচ চিনি আর 1 চামচের হাফ চামচের মতো নুন দিয়ে আমি চিনিটিকে গোলার জন্য আগে ভিজিয়ে রেখেছিলাম। নমস্কার, আজ আমি আপনাদের সঙ্গে ধোকলার রেসিপি শেয়ার করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। তাহলে চলুন রান্নার দিকে যাওয়া যাক। এখানে আমি এই কাপটির 3 কাপের মতন জল নিয়ে তাতে নুন আর চিনি মিশিয়ে রেখেছিলাম যাতে গুলে যায়। আমি এবার এই কাপে করেই 4 কাপ মতন বেসন এখানে দিয়ে দেব। এখানে আমি এবার ব্যাটারটিকে গুলে নেব। ব্যাটারটা যতক্ষণ পর্যন্ত আমার গোলাটা সম্ভব ততক্ষণ পর্যন্ত গোলাটাই উচিত, কেননা যত ফ্যাটানো হবে ততই ফ্লাপি ব্যাপারটা হয়ে যাবে, বেশ স্পঞ্জি ব্যাপারটা ততই ভালো হবে। যতক্ষণ পারবেন আপনারা ততক্ষণ ফ্যাটানোর চেষ্টা করবেন যেন একটু বেশি করেই ফ্যাটানো যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন সাদা তেল। বেশি দরকার নেই, 1 চামচ দিলেই যথেষ্ট। এবার আমি এর মধ্যে ইনো অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। কনসিস্টেন্সিটা এরকম হবে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি স্টিম করার পাত্রে দিয়ে দেব। তার জন্য এখানে প্রথমে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আমার সাদা তেল মাখানো হয়ে গেছে। এবার আমি এতে আমি এখানে জল আগেই গরমে বসিয়ে দিয়েছিলাম। এবার সামান্য একটু সেট করে নিচ্ছি। এবার এটা আমি বসিয়ে দেব। গ্যাসের ঢাকনি। কড়াইয়ের ভেতরের বাষ্প যাতে না বেরিয়ে যায় তার জন্য এখানে আমি একটি কাগজ দিয়ে দিচ্ছি। এবার আমি ধোকলার সাথে খাওয়ার জন্য একটি গ্রিন চাটনি তৈরি করে নেব। তার জন্য আমার লাগছে ধনে পাতা, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর তেঁতুলের পাল্প। পরে আমি এতে চিনি আর বিট নুন অ্যাড করে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। আমাদের গ্রিন চাটনি একদম রেডি হয়ে গেছে। এবার আমি ধোকলার সুগার সিরাপের জন্য একটি ফ্রাই প্যানকে ব্যবহার করছি। ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিব। সাদা তেল গরম হয়ে গেলে তাতে একে একে হিং, সর্ষে, এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, 2টো চেরা কাঁচা লঙ্কা আর ধুয়ে রাখা ফ্রেশ কারি পাতা এখানে দিয়েছি। এবার এর মধ্যে আমি 3 চামচ চিনি দিয়ে দেব আর তারপরে জল দিয়ে দেব। জল ফুটে গেলে সামান্য একটু নুন দিয়ে দেব। এভাবে 5 মিনিট ফুটে গেলেই ব্যাস আমাদের সুগার সিরাপ রেডি। আর ধোকলার ঢাকনি খুলে দেখে নেব যে ধোকলাটি আমার জমে গেছে কিনা। হ্যাঁ, ধোকলা আমার জমে গেছে। এবার আমি ধোকলাটি প্রথমে চাকুর সাহায্যে বরফির মতন করে কেটে নেব।
দেখে নিন, হয়েছে না একদম স্পঞ্জি স্পঞ্জি। এবার আমি উপর দিয়ে চামচের সাহায্যে সুগার সিরাপটিকে ধোকলার ওপরে ঢেলে দেব। ধোকলা আমাদের রেডি হয়ে গেছে, আপনারা ফাইনাল লুক দেখে নিন।